অনুপম রূপ চিকন কালো হেরিয়ে, অনুপম রূপ চিকন কালো হেরিয়ে, আহা তাই আহা তাই আহা তাই শিবের নয়ন ভুলেছে, তাই শিবের নয়ন ভুলেছে। অনুপম রূপ চিকন কালো হেরিয়ে, অনুপম রূপ চিকন কালো হেরিয়ে, আহা তাই আহা তাই আহা তাই শিবের নয়ন ভুলেছে। আমি একটু আগে আলোচনা করছিলাম দশনামী সম্প্রদায়ের সন্ন্যাসী সো কল্ড বা তার আশ্রম, এই সবের মধ্যে ওশোকে নিয়ে পরিষ্কারভাবে চলা একটু ডেয়ারিং, কারণ খতরনাক মানুষ। শুধু এই জন্য খতরনাক নয় যে ব্যক্তি প্রেমিক, কারণ প্রেম খুব খতরনাক জিনিস হয়। अब खुदी से बाहर है हम इश्क कफनी ओढ़ के, এখন আর মনোমর্জি চলা যায় না। প্রেমকে তো আমরা মনমর্জি মনে করি, যা ইচ্ছা করা যাবে। মা আমাকে যা ইচ্ছা করতে দেয় না, মা আমায় ভালোবাসে না, তাই তো? अब खुदी, খুদি মানে মনমর্জি, যেমন ইচ্ছা, বেখুদি, যখন যা এলো। अब खुदी से बाहर है हम इश्क कफनी ओढ़ के, কারোর কারো সাহস থাকে যে সে প্রেমের এই কফন বা এই শেষ চাদর, যেটা আমরা বাংলায় বলি, এই সাদা চাদর পরতে পারে। সব রঙ মে চোলা রঙা দিদার আপনা হো গয়া। তো এই জন্য ওশো খতরনাক, কারণ ব্যক্তি আপাদমস্তক প্রেমিক, এতে কোনো সন্দেহ নেই। আর যেই ডেঞ্জারের কথা আমি বলছি তা হলো ব্যক্তি প্রচন্ড তার্কিক, অস্তিত্ব তর্কে চলে না। তর্কে হার আছে, জিত আছে, এগানো আছে, পিছানো আছে। প্রেম আর খোঁজ না থাকা, তাই না? আমাদের জাগতিক অর্থেও প্রেম তো তাই। যখন প্রেম হয়ে গেল, আমি আর কোনো সঙ্গী খুঁজছি না। বইয়ের সাথে প্রেম হয়ে গেল, সব সঙ্গী সরে গেল। বন্ধুর সাথে প্রেম হয়ে গেল, বাবা মা বই টই সব সরে গেল, তাই না? এক থাকবে প্রেমে, দুই থাকবে না। আর সন্ন্যাস্ত অবস্থা তা, যখন আর এই একেরও খোঁজ নেই। তো একদিক থেকে যদি তাত্ত্বিক দিক থেকে দেখা হয়, তাহলে মা শারদার ওশোর মধ্যে একটা খুব সহজ সামঞ্জস্য আছে। দুজনেই প্রেমিক, খুব সহজ প্রেমিক। ওশো হাইয়েস্ট ফ্রিডম দিতে চেয়েছে মানুষকে, মা শারদাও একই অর্থে সকলকে হাইয়েস্ট ফ্রিডম দিয়েছে। না বাবা করো, তুমি এগাও। প্রকৃতিতে দেখুন, প্রকৃতিতে নিষেধ নেই। আপনি এখন রোদে গিয়ে দাঁড়ালে প্রকৃতি নিষেধ করবে না। আপনি নদীর জলে যদি ঝাঁপ দেন, প্রকৃতি নিষেধ করবে না। বলি বৃষ্টিতে ভিজবো, আপনি যদি আত্মহত্যাও করতে চান, প্রকৃতি নিষেধ করবে না। হাইয়েস্ট লাভ প্রকৃতিতে। হ্যাঁ, আপনি গাছটাকে ছিঁড়ুন, ও না করবেন। আবার ঠিক তেমন আপনি গাছকে ঘুষি মারুন, আপনার হাতটা কেটে যাবে, ওতেও না করবে না, তাই না? তো এইরকম ভাবেই আজকে মা শারদার পূজা বা কোনো আমরা তো বেসিক্যালি ভারতবর্ষ প্রকৃতি পূজারী। ঋগ্বেদের থেকে আমাদের চলা, সেই ঋষিরা ঋগ্বেদ থেকে প্রকৃতির গুণগান করেছে। প্রত্যেকটা ঋচা সেখানে বার 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 বার
ঘুরে ফিরে প্রকৃতিতে এসে দাঁড়িয়েছে। তো আজকে ঠিক যেমন প্রকৃতির সহজ স্বাধীনতার আনন্দের উৎসব, তাই মায়ের পূজা, যে কোনো দেবী হোক না কেন, যে কোনো মাতৃভাবে পূজা আমরা প্রকৃতিকে করেছি। তো মায়ের কাছে হাইয়েস্ট ফ্রিডম পাওয়া যায়, তাই না? শিশু এই জন্য মায়ের কাছে বেশি কমফোর্টেবল, বাবার কাছে একটু কম। বড় হলে আরেকটু তরুণ অবস্থায় শিশু গিয়ে বাবার কাছে কমফোর্টটা খুঁজে পায়, কারণ সার্ভাইভাল এর জন্য যে বেসিক ফ্রিডম তা মা দেন। প্রথমে ও হাত নাড়ুক, আমি ঠিক সময় খাইয়ে দেবো। ও হামাগুড়ি দিয়ে যাক, যেই ঘরে চৌকাঠ অব্দি যাবে আমি টেনে আনবো। হাইয়েস্ট ফ্রিডম। এরপরে গেলে ওর জীবন বাঁচবে না। তো প্রকৃতিতে আনন্দের উৎসব, তাই মায়ের পূজা। এই মুক্তি বা এই স্বতন্ত্রতাই সাধারণভাবে প্রেম। যতই আমাদেরকে প্রেম দেওয়া হোক, আমাদের যদি বন্ধন দেওয়া হয়, আমরা তাকে প্রেম বলি না। স্ত্রী স্বামীকে কত ভালোবাসে, কিন্তু যদি বলে তুমি ওর সাথে কথা বলবে না, সেইখানে যাবে না, এটা খাবে না, দোষ সে সব করছে, তবুও মনে হয় যেন প্রেমটা কম পড়ে গেল। কারণ মুক্তি আর প্রেম সিননিমাস বিষয়, এই দুটো একসাথে যাবে। আর যেখানেই এর কোনো কন্ট্রাকশন হবে, সেখানে কোথাও না কোথাও হিংসা বা আমার প্রবেশ করছে। তুমি আমার, তাই যাবে না, তুমি আমার, তাই কথা বলবে না, তাই না? প্রকৃতি এটা বলে না। প্রকৃতি বলে অল ইজ ইয়োর্স নাও, কিন্তু at the same time you have to face the consequences. দেওয়ালে ঘুষি মারলে আমি না করব না, কিন্তু হাত যদি ফেটে যায় তাতেও আমি না করব না। হাইয়েস্ট ফ্রিডম। ঠিক এইভাবেই এই একই বিন্দুতে আচার্য রজনীশ কথা বলতে চেয়েছি। হাইয়েস্ট ফ্রিডম দাও মানুষকে, লেট হিম লিভ। কিন্তু স্বাভাবিকভাবে আমরা যখনই নৈসর্গিকতা কোনো ব্যক্তি সত্তায় প্রকাশিত হয়, আমরা তাকে স্পেসিফাই করে ফেলি, আটকে ফেলি। তখন আমরা ফ্রিডম মানে কি বুঝলাম? আমি যেই জিনিসগুলিতে ফ্রি হতে চাই ইকুয়াল টু ফ্রিডম, আই এম নট রেডি ফর কনসিকুয়েন্সেস। মা পারে, প্রকৃতি পারে সর্বোচ্চ স্বাধীনতা, স্বতন্ত্রতা দিতে। আমরা আগের দিন অষ্টাবক্র গীতায় আলোচনা করছিলাম স্বতন্ত্রতা ভার্সেস স্বচ্ছন্দতা। আমরা কমফোর্টেবল খুব তাড়াতাড়ি হয়ে যাই, তার মানে নয় আমরা মুক্ত। সারা জীবন কারোর ঘাড়ে হাত দিয়ে জীবন কাটানো যেতে পারে, তার মানে এই নয় যে আপনি দাঁড়াতে শিখে গেছেন। দুটো আলাদা জিনিস। তো এই ভুল সব ক্ষেত্রেই হয়েছে, সবাই করেছে। আবার এই কেন্দ্রীয় প্রেম আমাদের সব সন্ত মহাপুরুষরা রেখেছে। সেই জন্য আজকে আমরা এই মুক্তি বা এই স্বতন্ত্রতা আর এই প্রেম, এই ওয়েলবিংনেস একসাথে সেলিব্রেট করছি। ভারতবর্ষ মাত্র একমাত্র দেশ পৃথিবীর মধ্যে যারা ব্যক্তি স্বতন্ত্রতা এবং সামগ্রিক স্বতন্ত্রতায় ক্ল্যাশ করেন। আর বাকি সব জায়গাতে কোথাও একতন্ত্র, একনায়কতন্ত্র চলেছে, একজনের কথা সবাই মানবে। আর ডালে সকলের কথা মানতে গিয়ে ইন্ডিভিজুয়ালকে মরতে হয়েছে, মেরে ফেলতে হয়েছে, তাই না? সব জায়গাতে এই জিনিস হয়েছে। ভারত মাত্র শব্দ নিয়ে এলো বসুধৈব কুটুম্বকম, এমন এক তত্ত্ব যেখানে ইন্ডিভিজুয়াল ফ্রিডম আছে, ইয়েট রাষ্ট্রগত ফ্রিডম আছে, একসাথে দুটোকে নিয়ে চলেছে। জ্বলন্ত উদাহরণ দেখা যায় বুদ্ধের থেকে, অশোক নিয়ে এসেছিলেন একসাথে দুটোকে নামানো। অহিংসার উপর দাঁড়িয়েও যে চলা যেতে পারে। অহিংসা মানে শুধু না মারা নয়, অহিংসা মানে প্রপার ন্যায়, যেটা যেখানে সেটা সেখানে। তার মানে কোনো ভায়োলেন্স নেই। ভায়োলেন্স মানে কি? আমাকে ফিড আপ করা। আমাকে ফিড আপ না করেও আমি আনন্দে থাকতে পারি, অন্যে আনন্দে থাকতে পারে। আমার আইকে ফিড আপ না করেও আমিও খুব ওয়েলবিংয়ে থাকতে পারি, আর অন্য একজন ওয়েলবিংনেসে থাকতে পারে। এটা ভারত ছাড়া আর কেউ আনতে পারেনি, এবং এই কারণেই ভারত এখনো টিকে আছে। ঠিক আছে, লোকে ধর্মের কথা বলে, আমি তো সবসময় পরিষ্কার, আমার অবধারণা এটাই যে ডিসেন্ট্রালাইজেশন অফ রিলিজিয়ন, অফ থটস, এই জন্যই ভারত চলছে, এখনো বেঁচে আছে। যেই দিন সেন্ট্রালাইজ হয়ে গেল সেই দিন ভারত শেষ।
যেই দিন কি হিন্দুত্ব, সো কল্ড হিন্দুত্ব ভারতে প্রতিষ্ঠিত হয়ে গেল, হিন্দু গণ। কারণ এখন হিন্দুকে স্পেসিফাই করা যাচ্ছে না। হিন্দু ক্রিসমাস ট্রির সামনে গিয়ে পুজো করে নেবে, এবার কি করে হিন্দুকে বাঁধবে? হিন্দু, এই কালকে আমাদের একটা ছেলেই বলছিল, ওরা চক্রবর্তী ইচ্ছা মতো হিন্দু ব্রাহ্মণ, বলছে ঠাকুমাকে নিয়ে যাচ্ছি, ঠাকুমা মসজিদ দেখে আমায় প্রণাম করছে। এইবারে আপনি কিভাবে বলবে ইয়েস ইয়েস, হিন্দু বলবে না যে আল্লাহ ভুল, বলে একই তো একই তো। যতক্ষণ এটা আছে পৃথিবীর যে কোনো কোণে হিন্দু থাকতে পারে, কি করে আটকাবেন? বলবেন কি, বলেন জরাথুষ্ট, বলে হ্যাঁ জরাথুষ্ট দেবতা, বাহ খুব ভালো। যেই জরাথুষ্ট জীবন থেকে কিছু বলবেন, বলবেন দেখো না পুরো আমাদের রাধার মতো, ওনাকেও কত রকম ভাবে পেন দেওয়া হয়েছিল, ঠিক আমাদের রাধা। এই যে অ্যাকসেপ্টেন্স, এটা হিন্দুকে হয়তো সো কল্ড পপুলেশন ওয়াইজ খুব ছোট করেছে, কিন্তু হিন্দুকে ডিস্ট্রয় করা খুব কঠিন আছে যতক্ষণ হিন্দু এরকম আছে। যেইক্ষণই বলবে শুধুমাত্র রাম, শুধুমাত্র হনুমান, এবার রাম আর হনুমানকে মিথ্যে প্রমাণ করলে হিন্দু শেষ হয়ে যেতে পারে। কিন্তু যতক্ষণ হিন্দু বলবে, ওই যে দেখা যাচ্ছে যে বাবা ফরিদ, ওই যে দেখা যাচ্ছে কবির, এরা সব কৃষ্ণের মতোই, এবার হিন্দুকে কি করে মারবেন? দেয়ার ইজ অল ওভার অ্যাকসেপ্টেন্স। এইখান থেকে হিন্দু বেঁচে আছে এখনো। যাই হোক, তো বিষয় এটাই ছিল আমাদের যে পুরো ভাবনা চিন্তা, তা এত বিরাটভাবে স্প্রেড হয়ে গিয়েছে, যেই জন্য আমরা টিকে আছি। চলুন।